গুড মর্নিং বন্ধুরা, আমরা এই ঘুরতে উঠে গেছি। এই হোটেল তাজ ছিলাম ঘোষপাড়া। হোটেল ভাড়া ছিল 2000 টাকা, 3 জন ছিলাম এক রুমে। আর এই ভিতরে আমাদের গাড়ি রাখা ছিল। গাড়ি আঙ্কেলদের যত্ন সহকারে রাখছে ব্যাগে নিয়ে। আমরা গতকালকে প্রায় 305 কিলোমিটার বাইক চালাইছি। আজকে মিটারে দেখাচ্ছে 5605 কিলোমিটার। দেখা যাক আজকে কত রাইড করি। তো আজকে প্ল্যানিং আছে বেশি রাইড করবো না, 300 কিলোমিটারের মতো রাইড করবো। হচ্ছে রাজশাহী মুক্তমঞ্চ। আমরা এখন পদ্মার পাড়ে যাচ্ছি। সকাল সকালে চলে আসলাম এখানে। অনেক দূরের পথ, চাপাই রাজশাহী যাবো সোনা মসজিদ। এই হচ্ছে আপনার মুক্তমঞ্চ পদ্মা। এটি হচ্ছে মুক্তমঞ্চ, তাই তো? জাস্ট এর পিছনেই হচ্ছে পদ্মা নদী। এখানটার বিশেষত্ব কি আমি জানি না, আপনারা কেউ যদি জেনে থাকেন তাহলে কমেন্টস করে জানাবেন। বাবুল খুবই ক্লান্ত এবং ক্ষুধার্ত। এই রাজশাহী সার্কিট হাউসের সামনে সকাল সকালে চলে আসছি এখানটাই। এখন সাইডটা ঘোরা শেষ করে আমরা চলে যাব রাজশাহী থেকে চাপাই। এখান থেকে কয় কিলো? 65। এখান থেকে 65 কিলো। তারপরে চাপাই থেকে চলে যাব সোনা মসজিদ, অ্যারাউন্ড 100 কিলোমিটারের মতো, রাজশাহী টু সোনা মসজিদ। ওখানে সোনা মসজিদ ঘুরে দেখাবো আপনাদেরকে। আমরা চলে আসছি রাজশাহী বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানা। তার পাশেই হচ্ছে নব থিয়েটার রাজশাহী, লাইক আমাদের ঢাকার নব থিয়েটারের মতোই কিছুটা, কোনো চেঞ্জেস নাই। এখানে টিকিট কেটে যেতে হবে। আপনার প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা আর প্রদর্শনী হচ্ছে 100 টাকা। এখানে সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার। এই হচ্ছে রাজশাহী নব থিয়েটার। আমরা রাজশাহী থেকে বেরিয়ে যাচ্ছি চাপাইয়ের উদ্দেশ্যে। আমাদের গুগল ম্যাপ দেখাচ্ছে 1 ঘন্টার মতো সময় লাগবে। তো আমরা চেষ্টা করব ধীরে সুস্থে যাওয়ার এবং রাস্তায় কিছু খেয়ে নিব ইনশাল্লাহ। মন খারাপ আমি এটা বুঝতে পারছি। আমরা চলে আসছি গুদাগাড়ি রাজশাহীতে একটা খাবার হোটেলে। তোমার ঈদের পরে তো খাবার টাবার পাওয়া যাচ্ছে না, তারপরে দেখা যাক একটা খাওয়ার চেষ্টা করবো। প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে। হ্যাঁ ভালো তো আইয়া রাখ ভাই, কি আছে খাবার? খিচুড়ি আর পরোটা। একটু দেখতে পারি খিচুড়িটা কেমন। খিচুড়ি খাওয়া যাবে, ডিম ভাজিটা খিচুড়ি খাই। হ্যাঁ, খিচুড়ি কত করে ভাই? খিচুড়ি 30 টাকা। আমাদের চলে আসছে ডিম খিচুড়ি, 30 টাকা ডিম আর 20 টাকা খিচুড়ি। 30 টাকা খিচুড়ি, 20 টাকা ডিম। এই দিয়ে আমরা সকালের নাস্তাটা সেরে নিচ্ছি। মোটা চালের খিচুড়ি,
আলহামদুলিল্লাহ আমরা চাপাই ঢুকে গেছি। এই হচ্ছে চাপাইয়ের শহরের একমাত্র অভ্যন্তরীণ বাস টার্মিনাল। আমরা এখান থেকে প্রথমে যাবো সার্কিট হাউস। সার্কিট হাউসে একটা দুটো ছবি তুলবো। নিমতলা আমার এক ফ্রেন্ড আছে, তার সাথে দেখা করে চলে যাবো। এখন ডাবল তেল ভরতেছে। আমি একবারে ফুল ট্যাঙ্কি করছি তো আপনার রাজশাহী ঢোকার আগেই সিরাজগঞ্জ কট্টার মধ্যে থেকে। আশা করি না আমি লাগবে না, তেল এখনো যথেষ্ট পরিমাণ আছে। ফুল ট্যাঙ্কি করার পরে বাইক চালাইছি মাত্র 170 কিলোমিটার। আসছি চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে। এই হচ্ছে সার্কিট হাউস। আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো শহর এবং শহরের বাইরে দর্শনীয় স্থানগুলো। তো আমার ভিডিওটা দেখতে থাকুন। আমরা এরপরে যাব সোনা মসজিদ। আর কোথায় যাব সেটা গুগল করে দেখতে হবে, গুগল করে দেখে তারপর জানা যাবো ইনশাল্লাহ। সে চাপায়ের আম দেখে গেলাম, তুমি বাবা বড় হও পাকো তারপর তোমাকে খাবো এসে 2 মাস পর বা 1.5 মাস পর এসে ইনশাল্লাহ। আমরা চলে আসছি ঢাকা থেকে আপনাদের সোনা মসজিদ চাঁপাইনবাবগঞ্জ। ইনশাল্লাহ আমরা চলে আসছি ফাইনালি সোনা মসজিদ ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ। আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি সোনা মসজিদ ইমিগ্রেশন চেকপোস্টের সামনে আছি। এইখানেই বাংলাদেশ শেষ, ওই দূরে ইন্ডিয়ান বর্ডার। আমরা ইন্ডিয়া যাব না, যতদিন না পরিবেশ শান্ত হচ্ছে বাংলাদেশের সাথে। ফাইনালি চলে আসছি আমরা চাপাইয়ের প্রত্যন্ত একটা গ্রামে। আমার এক কাকার বাসা, দূর সম্পর্কের, তার বাসায় আসছি। এই হলো আম বাগান। গাড়ির অবস্থা খুবই বাজে একটা অবস্থা হয়েছে, শরীর কাপড় চেঞ্জ করতেছে। আর এই হচ্ছে আমার বাইক, বাইকের মধ্যে কাপড় টাপড় সবই রাখা আছে। আমাদের শরীফ সে খুবই ক্লান্ত হয়ে গেছে। তার মনক্ষুণ্ণ। এখানে 5 ওয়াক্তই নামাজ চলে, একদিন এসে পড়বো ইনশাল্লাহ। ভিতরে ঢুকবা, জুতাটা থাক। আমরা বিদায় নিয়ে নিচ্ছি আমবাগান থেকে। ঘোরা শেষ, অনেকক্ষণ রেস্ট হইল। এখন আমরা পুরো মোটামুটি রেডি, খাওয়া দাওয়া করলাম, গোসল করলাম। শরীরটা একেবারে টায়ার্ড হয়ে গেছিল। এবছর যারা আম খাইতে আসবেন তাদের অগ্রিম শুভেচ্ছা রইল। তীব্রতা বাবা, রোদে যাতে কেউ রাস্তায় না আসে। যারা রয়্যাল এনফিল্ড কিনছেন না, বাংলাদেশে নতুন রয়্যাল এনফিল্ড, তারা এই রোদে রাজশাহীতে আসেন গরমে, দেখবেন যে কি মজাটা। শরীফ নিজেই শশা ছিলাইতেছে এবং বিশুদ্ধ পানিতে ধুইয়া অর্ধেক পানি নষ্ট করছে। গরমে হলো টাটকা শশা। কত নিচ্ছে 1 কেজি? দারোগার বাজার থেকে নামিয়ে যাচ্ছি। পিছনে হচ্ছে ডাঙ্গা এখান থেকে আরো 20 কিলোমিটার। আমরা আসলে এখানে যাবো সেই আমরা চলে আসছি গোগো ডাঙ্গা, এই সেই জায়গা। অনেক কষ্ট করে আসছি ভাই এই জায়গাটায়। ফেসবুকের ভাইরাল পেজ, যারা আসতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। সহজে সবাইকে বলে দিন আসতে হবে।
আমরা আসি। আমরা চলে আসছি গৌড়াঙ্গা। এটা হচ্ছে ইউটিউবের একটা ভাইরাল প্লেস বর্তমানে। আমি চেষ্টা করছি কতগুলো ডাব গাছ আছে গোনার জন্য, বাট 450 পর্যন্ত গুনতে পারছি, তারপরে আর গুনতে পারি নাই, খুব বিরক্ত হয়ে গেছে। তো যে ব্যক্তি এই গাছগুলো লাগাইছেন তিনি হয়তো বা দেখে যেতে পারেন নাই, দেখে যেতে পারলে ভালো হতো। আপনারা যদি ঘুঘুডাঙ্গা আসতে চান নওগাঁ হয়ে, সেক্ষেত্রে গুগল ম্যাপে দেখে চলে আসবেন। আপনার 49 কিলোমিটার, 1.5 ঘন্টার মতো লাগবে। শুধু গুগল ম্যাপে দেখে আসলে রাস্তা ভুল হওয়ার সম্ভাবনা আছে, মানুষকে জিজ্ঞেস করতে হবে। আর কেউ যদি চাপাই থেকে আসেন সেক্ষেত্রে সেম দূরত্ব 50 কিলোমিটার, 1.5 ঘন্টা লাগবে। আমরা চাপাই থেকে আসছি, চাপাই থেকে আসতে অনেক কষ্ট হয়েছে, অনেক আঁকাবাঁকা রোড ছিল। গুগল ম্যাপ আমাদের বেশ কয়েকবার ভুল ডিরেকশন দিয়েছে, মাটির রাস্তায় চলে গেছি। তারপরে ফাইনালি আসতে পারছি সেই ঘুঘুডাঙ্গা। ঘুঘুডাঙ্গার নাম কেন হয়েছে সেটা আপনারা জানাবেন, আমার জানা নাই। আপনারা যদি কারো জানা থাকে সেক্ষেত্রে কমেন্টস করে যাবেন। খুবই চমৎকার একটা লোকেশন, অনেক কষ্ট হয়েছে এখানে আসতে, ফাইনালি আসতে পারছি, সেটাই আলহামদুলিল্লাহ। আমরা চলে আসছি নওগাঁ শহরে ঢুকবো। আমরা আসছি হচ্ছে মহাদেবপুর হয়ে, এটা হচ্ছে বাইপাস। এখন এই ডান দিক দিয়ে ঢুকে যাব নওগাঁতে। চলেন নওগাঁ আমরা একটু ঘুরে দেখি। মাগরিবের নামাজটা পড়ে নিলাম, এই পুলিশ লাইন নওগাঁ কসরের 2 রাকাত নামাজ পড়ছি। এখন শহরের দিকে ঢুকবো, ঢুকে একটু ঘুরে দেখবো, তারপরে চলে যাব বগুড়াতে ইনশাল্লাহ। এই এখন নওগাঁ বাস স্ট্যান্ড, এখান থেকে ঢাকা, রাজশাহী বা অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে এখান থেকে বাস যায়। ফাইনালি আমরা বগুড়া চলে আসতে পারছি। আমাদের 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগছে। আমরা এই পথ দিয়েই আসলাম। এখন এদিকে হচ্ছে ঢাকা আর এদিকে হচ্ছে রংপুর। আমরা বগুড়াতে স্টে করব। শরীফ, আমরা কোথায় থাকবো? ইনশাল্লাহ। হোটেল পাইছো? না, খুঁজতেছি। খুঁজো। শরীর খুবই ক্লান্ত, মন খারাপ, কেউ কিছু খাইতে দেয় নাই। আমরা হোটেল নেওয়ার পরে এখন আসছি নাস্তা করতে, 7 রাস্তা মাথায় আর কি। তুমি খাওয়া কিছু? তুমি এদিকে কেউ কিছু দেয় নাই না, মন খারাপ। যাক, ও গদির উপর বসে আছে। রাত বাজে 12টার মতো। এটা হচ্ছে 7 রাস্তা মোড়। আমরা এখন দুধ চা খাবো। এই হচ্ছে মালাই চা। তুই কি মালটা চা খাবি? এই হচ্ছে আপনার 7 রাস্তার মোড়, খুব জমজমাট একটা জায়গা। সারা রাতেই খাবার দাবার চলতে থাকে এরকম। আমরা আছি বগুড়াতে। কালকে রাত্রে আমরা এই হোটেলে ছিলাম 3 জন, আমি আর শরীফ ছিলাম বেডে। বাবুল টাকা কম দেয় তো, এর কারণে নিচে আজকে আর কোথাও থাকবো না, একবার সরাসরি চলে যাব ঢাকাতে। তার আগে মাঝপথে খাবার খাবো, ছোট মাছ আপনাদের দেখাবো, খুবই চমৎকার। এর আগে আমরা খেয়েছিলাম, ওখানটায় খাবো। আল্লাহ হাফেজ। বগুড়া আবার দেখাবে ইনশাল্লাহ। গল্প বন্ধ করে দেবো।